মধুমতি ব্যাংক পিএলসি ট্রেনি অ্যাসিস্ট্যান্ট অফিসার এর লিখিত গণিত প্রশ্নে আপনাদের সবাইকে স্বাগতম। এখানে লিখিত প্রশ্নের 1 নম্বর বলছে যে এ লেডি গ্রোস ক্যাবেক্স ইন হার গার্ডেন দ্যাট ইজ ইন দ্য শেপ অফ এ স্কোয়ার। তো এখন এটা মহিলা হচ্ছে ক্যাবেক হচ্ছে বাঁধাকপি তার বাগানে জন্মায় যেখানে শেপটা হচ্ছে একটা বর্গাকৃতি। এখানে ইজ ক্যাবেক টেক্স 1 স্কোয়ার ফিট অফ এরিয়া ইন হার গার্ডেন এবং সেটা হচ্ছে 1 স্কোয়ার ফিট হচ্ছে তার ক্ষেত্রফল বাগানের মধ্যে। যে দিস ইয়ার শি হ্যাজ ইনক্রিজড হার আউটপুট বাই 211 ক্যাবেজ, অর্থাৎ এই বছর সে হচ্ছে তার বাগানে আগের বছর হচ্ছে থেকে 211টা হচ্ছে বাঁধাকপি বৃদ্ধি করছে। তাহলে এখানে দ্য শেপ অফ দ্য এরিয়া ইউজড ফর গ্রোয়িং দ্য ক্যাবেজ হ্যাজ রিমাইন্ড এ স্কোয়ার ইন বোথ দিস ইয়ার, অর্থাৎ আগে এবং পরে এই ক্ষেত্রফলটা সমান ছিল, কোনো পরিবর্তন হয় নাই। এখানে তারপরে বলছে যে হাউ মেনি ক্যাবেজ ডিড দ্য প্রডিউস দিস ইয়ার, তাহলে এখানে কতগুলো হচ্ছে বাঁধাকপি সে হচ্ছে এই বছরে উৎপাদন করেছে। তাহলে এখানে যে শেপটা ছিল হচ্ছে স্কোয়ার, তাহলে এখান থেকে হচ্ছে ধরি যে দিস ইয়ার হচ্ছে ক্যাবেজ শেপ ছিল হচ্ছে এক্স। ক্যাবেজ শেপ যদি এক্স থাকে তাহলে এখান থেকে হচ্ছে 1 স্কোয়ার ফিট ক্ষেত্রফল স্কোয়ার হচ্ছে, তাহলে এখান থেকে হচ্ছে দিস ইয়ার ক্যাবেজ এরিয়া হবে, ক্ষেত্রফলটা হবে হচ্ছে এক্স স্কোয়ার। এখন এক্স স্কোয়ার যদি হয় তাহলে এখান থেকে পরবর্তী বছর এখানে হচ্ছে কোনো চেঞ্জ হয় নাই, তাহলে এখান থেকে হচ্ছে নেক্সট ইয়ার বা হচ্ছে লাস্ট ইয়ার ক্যাবেজ শেপ হচ্ছে ধরে নেই ওয়াই, তাহলে এখান থেকে হচ্ছে লাস্ট ইয়ার ক্যাবেজ এরিয়া হবে ওয়াই স্কোয়ার। এখন প্রশ্ন বলছে এখানে কোনো পরিবর্তন হয় না এবং কি করছে এখানে 211টা হচ্ছে বৃদ্ধি পাইছে, তাহলে এখানে হচ্ছে প্রশ্ন মতে হবে হচ্ছে এক্স স্কোয়ার, এটা ছিল হচ্ছে দিস ইয়ার এবং পরবর্তী বছর হয়েছে হচ্ছে শেপের আকৃতি ওয়াই স্কোয়ার হয়েছে এবং সেটা 211টা এবং ওইটাই ছিল হচ্ছে 1 স্কোয়ার ক্ষেত্রফলের। তাহলে এখানে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়াল হবে কত 211 গুণন হচ্ছে 1, অর্থাৎ 211ই থাকবে। এখন এখানে আর কোনো ক্লু বা ডাটা দেওয়া নাই, তাহলে এখান থেকে হচ্ছে জাস্ট দুই পাশে ম্যাচিং করে সমাধান করতে হবে। 211, তাহলে এখানে এক্স স্কোয়ার বলে এক্স প্লাস ওয়াই এবং হচ্ছে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল হচ্ছে 211 হচ্ছে গুণন 1। তাহলে এখানে হচ্ছে যে 211 এটা যোগ করেও 211 আবার বিয়োগ করে এখান থেকে হচ্ছে 1, তাহলে এখানে লেখা যায় 106 প্লাস হচ্ছে 105, এটা হচ্ছে 211 আবার 106 থেকে যদি 105 বিয়োগ করা যায় তাহলে এখানে হচ্ছে এটাও ভেরিফাইড 211 গুণন হচ্ছে 1। তার মানে হচ্ছে এখানে ইনিশিয়ালি প্রথমে তার হচ্ছে দিস ইয়ার মেনি ক্যাবেজ ডিড শি প্রডিউস দিস ইয়ার, এই বছরে সে কতগুলো হচ্ছে কবি আসলে বাঁধাকপি সে হচ্ছে উৎপাদন করছে। তাহলে এখান থেকে সুতরাং দিস ইয়ার যদি এক্স এর মান ধরছি, এক্স এর মান হচ্ছে 106, তাহলে দিস ইয়ার টোটাল ক্যাবেজ হচ্ছে 106 স্কোয়ার হবে আর লাস্ট ইয়ার হবে হচ্ছে 105 স্কোয়ার, 106 বার হচ্ছে স্কোয়ার, এখানে যা হবে সেটা হচ্ছে অ্যান্সার। এটা হচ্ছে দিস ইয়ার আর পরবর্তী বছর হবে এখান থেকে যদি লাস্ট ইয়ার বলতো তাহলে এখান থেকে লাস্ট ইয়ার হচ্ছে টোটাল ক্যাবেজ হইতো 105 স্কোয়ার, এখানে হচ্ছে কমে গেছে, টোটাল 105 স্কোয়ার হতো ওয়াই এর মান, এটা হচ্ছে একটা অ্যান্সার হইতো। আচ্ছা, তারপরে এখানে 2 নম্বর প্রশ্ন বলছে
যে a certain price bond increased value 300 in 3 years and another 400 in the 5 years, অর্থাৎ একটা বন্ডে যেখানে 300 টাকা ছিল 3 বছরে, আসল প্লাস হচ্ছে 3 বছরের মুনাফা মিলে 300 টাকা এবং হচ্ছে another 400 in the 5 years এবং 5 বছর পরে হচ্ছে 400 টাকা হয়। তাহলে এখানে হোয়াট ইজ দ্য ইন্টারেস্ট রেট, তাহলে এখানে হচ্ছে আসল প্লাস হচ্ছে ইন্টারেস্ট। তাহলে এখানে হচ্ছে ফার্স্ট কন্ডিশন কি বলছে, আমরা জানি যে এখানে ধরে নেই যে লেট হচ্ছে প্রিন্সিপাল পি, এখানে ধরে নিলাম যে প্রিন্সিপাল হচ্ছে পি আর ইন্টারেস্ট হচ্ছে আই। তাহলে এখানে প্রথমে বলছে হচ্ছে যে প্রিন্সিপাল প্লাস 3 বছরের হচ্ছে ইন্টারেস্ট, এটা মিলে হচ্ছে 300 টাকা। আবার দ্বিতীয় ক্ষেত্রে বলছে এখানে আবার অন্য হচ্ছে 5 বছর, মোট হচ্ছে টোটাল 8 বছর। এখানে another 400 into 5 years, হ্যাঁ, অন্য 5 বছর হচ্ছে 400 টাকা। তাহলে এখানে হচ্ছে পি প্লাস হচ্ছে 5 আর 3 8, এটা হচ্ছে কয় টাকা হয়েছে 400 টাকা। তাহলে এখানে এটা ইকুয়েশন হচ্ছে 1, দুইটা কন্ডিশন, এটা হচ্ছে ইকুয়েশন 2। এখন এটা যদি 1 থেকে 2 বিয়োগ করি তাহলে এখানে চিহ্নের পরিবর্তনে কেটে যাবে, এখানে এটা কেটে গেল, তাহলে এখানে থাকে হচ্ছে বিয়োগফল, আচ্ছা এখানেও বিয়োগফল কেটে যাবে, তাহলে এখানে হচ্ছে -5i সমান হচ্ছে -100, অর্থাৎ এখানে আই অর্থাৎ ইন্টারেস্ট হবে 20। তাহলে ইন্টারেস্ট যদি 20 হয়, এখানে বলছে যে হচ্ছে তাহলে ইন্টারেস্ট রেট কত, তাহলে এখান থেকে হচ্ছে আমরা জানি যে ইন্টারেস্ট ইকুয়াল আই ইকুয়াল হচ্ছে পিএনআর বাই হচ্ছে 100। তাহলে এখান থেকে হচ্ছে প্রিন্সিপালটা কত হবে, যে কোনো একটা ইকুয়েশনে হচ্ছে বসানো যাক। তাহলে এখানে প্রথম ইকুয়েশনে বসানো যায় যে পি প্লাস হচ্ছে 3 গুণন আই বলতে হচ্ছে 20 ইকুয়াল হচ্ছে 300। তাহলে এখানে পি সমান থাকে 300 মাইনাস হচ্ছে 60 থাকে 240, আর এখানে 3 বছরের হচ্ছে 60 টাকা ইন্টারেস্ট। তাহলে এখানে হচ্ছে আর সমান হবে 100 আই, আর নিচে থাকে হচ্ছে পি আর হচ্ছে এন, তাহলে সমান হচ্ছে 100 গুণন এখানে থাকে হচ্ছে আই, তাহলে এখানে হচ্ছে 3 বছরের 3i 60 টাকা, এখানে হচ্ছে পি বলতে 240 গুণন 3, তাহলে এই শূন্য এখানে কেটে গেল, 6 দ্বারা কাটলে থাকে হচ্ছে এখানে 4 দ্বারা কাটলে থাকে হচ্ছে 6 4 24, 2 থাকে হচ্ছে এখানে 50, অর্থাৎ থাকে 50/4 দ্বারা কাটলে 12 হইতে এখানে 50 বাই হচ্ছে 6, এই ব্যালেন্স করলে থাকবে হচ্ছে 25 বাই হচ্ছে 3%, অর্থাৎ সুদের হার ছিল হচ্ছে 25/3%, এটা হচ্ছে অ্যান্সার। আচ্ছা, তারপরে এখানে 3 নম্বর প্রশ্ন বলছে যে দ্য অ্যাভারেজ ওয়েট অফ এ গ্রুপ অফ 30 friends includes 30 friends increased by 1 kg when the weight of their football coach was added, অর্থাৎ এখান থেকে হচ্ছে 30 জন ফ্রেন্ডের গড় ওজন ছিল এবং সেখানে হচ্ছে 1 কেজি বৃদ্ধি পাইছে যখন সে ফুটবল কোচকে অ্যাড করা হয়। গড় 30 জন ফ্রেন্ডের গড় ওজনের সাথে 1 কেজি যোগ করা হয়, যেখানে হচ্ছে ফুটবল কোচকে যোগ করা হয়েছিল যখন। ইফ অ্যাভারেজ ওয়েট অফ দ্য গ্রুপ আফটার including the weight of the football coach was is 31 কেজি। তারপর বলছে এখানে যে যদি তাদের গড় ওজনটা এই
ফুটবল কোচকে যুক্ত করার পর 31 কেজি হয়, তাহলে এখানে হোয়াট ইজ দ্য ওয়েট অফ দ্য টোটাল ফুটবল কোচ। তাহলে এখানে হচ্ছে 30 জন ফ্রেন্ড যখন ছিল তাদের এখান থেকে হচ্ছে 30 জন ফ্রেন্ডের গড় ওজন ছিল হচ্ছে 30 জন, ওজন ছিল গড়ে 30, তাহলে এখান থেকে মোট হয়েছে হচ্ছে 900। তার পরবর্তীতে এখান থেকে একজন যোগ দেওয়ার কারণে হচ্ছে 31 কেজি গড় হয়েছে, টোটাল হচ্ছে গড় হয়েছে 31 কেজি এবং লোক একজন বাড়ছে 31, তাহলে এখানে পরবর্তীতে হচ্ছে 31 গুণন হলো 31, এটা গুণ করলে থাকে হচ্ছে 30, 31, 61, 900 হচ্ছে 61। মানে প্রথমে ছিল হচ্ছে 30 জনের, গড়ে ছিল 30, তারপরে এখানে একজন বাড়ার পর হয়েছে 31, তাহলে 31 জনের হচ্ছে মোট ওজন 961 আর 30 জনের ছিল 900, তাহলে এখান থেকে হচ্ছে সুতরাং এটা যে পরে যে যোগ দিছে এখান থেকে যে একজন বাড়ছে তার ওজন হবে, এটা বিয়োগ করলে বের হয়ে যাবে যে ফুটবল কোচ ওয়েট, এটা বিয়োগ করতে হবে। ফুটবল কোচ ওয়েট, এটা হচ্ছে বিয়োগ করলে বের হয়ে যাবে। ওয়েট হচ্ছে 961 মাইনাস 900 সমান হচ্ছে 61 কেজি। এটা হচ্ছে অ্যান্সার। এইটা 3টা ছিল হচ্ছে রিটেনের প্রশ্ন। ভিডিওটি যারা নতুন দেখছেন তাদের কাছে অবশ্যই রিকোয়েস্ট থাকবে ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।